আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি লিগ্যাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট শামীম পাটোয়ারি। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বাংলাদেশে বর্তমানে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পেছনে কারণগুলো কি এবং এই থেকে প্রতিকারের উপায় কি। আপনারা দেখেছেন বর্তমান বাংলাদেশে অনেক পরিমাণ ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে শহর অঞ্চলে বিয়ে যতটুকু হচ্ছে তার সে 60% প্রতি বছর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কারণ কি, আমরা যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই আমাদের একটি সংকল্প থাকে যে আমৃত্যু আমরা এই যুগল জীবন অতিবাহিত করব এবং আমাদের এই একটি সুখের সংসার হবে। কিন্তু এই সুখের সংসারগুলো খুব অল্প দিনের মধ্যেই আমাদের এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর পেছনে বিজ্ঞানীরা গবেষণা করে যে দুটি বিষয় আবিষ্কার করেছেন সেটা হলো প্যাথোলজিক্যাল জিলাসি হচ্ছে আমাদের প্রাথমিকভাবে যখন একটি মেয়েকে আমরা পছন্দ করি, ভালোবাসা তৈরি হয় অথবা পারিবারিকভাবে পছন্দ করে বৈবাহিক বন্ধনে আমরা আবদ্ধ হই, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আমাদের প্রচন্ড পরিমাণ আবেগ কাজ করে। এই আবেগ হয়তো আমাদের বৈবাহিক জীবনে আমরা যখন 1 বছর 2 বছর অতিক্রান্ত হয় তখন সেই আবেগটি আর থাকে না। এক্ষেত্রে আমরা অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়ি। আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে তখন আমাদের এর চেহারা সুন্দর, ওর চেহারা থেকে এর চেহারা এই রকম পার্থক্য অথবা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। এই কারণ এগুলোতে মূলত আমাদের এই বৈবাহিক সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হিসেবে বৈজ্ঞানিকরা গবেষণা করে চিহ্নিত করেছেন। আরেকটি বিষয় হচ্ছে অথেলো সিনড্রোম, অর্থাৎ আমাদের বিবাহিক জীবনে আমরা আমাদের স্ত্রীকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি এবং বিশ্বাস অনেক বেশি আমাদের থাকে। এই অতিরিক্ত বিশ্বাস, অতিরঞ্জিত ভালোবাসা এটিও সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া বা ভেঙে যাওয়ার পেছনে একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ আমরা যখন অতিরঞ্জিত বিশ্বাস করি, অতিরঞ্জিত ভালোবাসা আবেগ আমাদের মধ্যে থাকে, তখন অল্প ছোটখাটো বিষয় যখন সংসারের মধ্যে চলে আসে তখন আমরা এটিকে সহজভাবে না নিয়ে এটিকে বড় ইস্যু হিসেবে দেখি। অর্থাৎ আমরা একজনের প্রতি একজনের যে একটা শ্রদ্ধাবোধ বা সহনশীলতা এবং ছাড় দেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন, সেটিকে আমরা অগ্রাধিকার না দিয়ে আমরা অতিরঞ্জিত ভালোবাসা, অতি আবেগ, অতি বিশ্বাসের কারণে আমরা এই সময় ছোট ছোট বিষয়গুলোকে বড় ইস্যু তৈরি করে এই সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে ফেলতেছি। আর যেটি আমরা আরেকটা লক্ষ্য করি যে বর্তমানে বাংলাদেশে অনেক ক্ষেত্রে নারীরা স্বাবলম্বী হচ্ছে। নারীরা তাদের প্রয়োজনে চাকরির সুবাদে অনেক ক্ষেত্রেই বিভিন্ন দূরবর্তী অবস্থান করতে হয়। অনেক ক্ষেত্রে ছেলেদেরও চাকরির কারণে অনেক সময় বিদেশে অবস্থান করতে হয়। এই তাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক হয়তো একসাথে থাকা হয় না। আর্থিক সমস্যার কারণে দুইজনকে দুই জায়গায় অবস্থান করতে হচ্ছে। অর্থাৎ দূরবর্তী অবস্থানের কারণেও এই সামাজিক যে পারিবারিক যে বন্ধন, এই হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, এখানে ঘাটতি তৈরি হচ্ছে। এটা একটি ঘাটতির পিছনে মূল কারণ হচ্ছে পারস্পরিক সন্দেহ প্রবণতা আমাদের মধ্যে অতিরঞ্জিত। আমরা যেটা দেখি যে একটা সন্দেহ প্রবণতা কাজ করে। আমরা যখন হাজব্যান্ড যদি স্ত্রী থেকে একটু দেখতে সুদর্শন হয় বা স্ত্রী যদি অনেক বেশি সুন্দরী হয়, সেক্ষেত্রে হাজব্যান্ড স্ত্রীর প্রতি অথবা স্ত্রী হাজব্যান্ডের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন রকম সন্দেহ পোষণ করেন। এতে করেও পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হওয়ার পেছনে একটা বড় ভূমিকা রাখে। আরেকটি বড় বিষয় হচ্ছে এই পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হওয়ার পিছনে অর্থনৈতিক একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ যখন আমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই সেক্ষেত্রে প্রত্যেকেরই আর্থিক অবস্থা বিবেচনা হয়তো করে এই সম্পর্কগুলো জড়ানো হয় না, অথবা আমাদের অনেক এক্সপেকটেশন থাকে যে হয়তো যিনি হাজবেন্ড আছেন তিনি যেই চাকরি করেন এখানে পদোন্নতি পেয়ে অনেক বড় একটা পর্যায়ে যাবেন। অনেক ক্ষেত্রে সেটি হয়তো হয়ে ওঠে না। আবার এখানে আমাদের পারিবারিক যখন সম্পর্কগুলো আমরা দেখি যে যৌথ ফ্যামিলি থাকে, যখন এটি একটা সিঙ্গেল ফ্যামিলিতে রূপান্তরিত হয় তখন আর্থিক অবস্থার একটা পরিবর্তন আসে। সেক্ষেত্রেও ওয়াইফের চাহিদা মতো হয়তো হাজবেন্ড সেই যোগান দিতে পারে না, সেক্ষেত্রেও আমাদের এই পারিবারিক সম্পর্কের মধ্যে একটা ঘাটতি তৈরি হয়। তো সেজন্য আমাদেরকে আমাদের যারা স্ত্রী রয়েছেন তাদেরকে অবশ্যই এই বিষয়টা বিবেচনা নিতে হবে যে আর্থিক অবস্থার উঠানামা বা আর্থিক পরিবর্তনের কারণে কখনো যেন পারিবারিক সম্পর্কের বিচ্ছিন্নতা না জড়ায়। আরেকটা বিষয় হচ্ছে যে পারিবারিক সম্পর্ক যেটি আমরা হয়তো হাজবেন্ড সর্বোচ্চ চেষ্টা করেন তার স্ত্রীকে একজন স্বামী হিসেবে সর্বোচ্চ সুখী রাখার জন্য, তার ক্যাপাবিলিটি অনুযায়ী তাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আমাদের দেশে নারী সমাজের মধ্যে এক ধরনের জিলাসি কাজ করে যে পার্শ্ববর্তী ভাবি কেমন পোশাক পরিধান করেন, উনি কিভাবে লাইফস্টাইল মেনটেন করেন, এই যে ওনার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করে। এই প্রতিযোগিতা মনোভাব এই সম্পর্কগুলো বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রেও বড় ধরনের কাজ করে। তো সেজন্য আমরা যেটি দেখি যে সহজেই যদি পারিবারিক সম্পর্কগুলো আমাদের ভেঙে যায়, কিন্তু আমাদের এই পারিবারিক সম্পর্কের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করেন, যদি কোনো ছেলে বা মেয়ে সন্তান থাকেন, এই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পিছনে সবচেয়ে বেশি সাফারার হন এই তাদের সন্তানগুলো। কারণ এই হাজব্যান্ড ওয়াইফ তারা হয়তো কেউ একজন হাজব্যান্ড হয়তো স্ত্রী পাবেন, আবার কেউ হয়তো
তার একজন স্বামী খুঁজে পাবেন। কিন্তু এই সন্তান যারা এই নিঃসন্তান হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা পিতৃহারা হয়ে যাচ্ছেন, যারা মাতৃহারা হয়ে যাচ্ছেন, সৎ মা সৎ বাবা হয়তো আসবেন, কিন্তু তাদের যে আপন মা বাবা যেই স্নেহটা তাদেরকে দিতেন সেই স্নেহটা তারা হয়তো পাচ্ছেন না, অর্থাৎ পিতৃ স্নেহ, প্রকৃতপক্ষে মাতৃস্নেহ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ আমরা জেনে বুঝে এই সম্পর্কগুলো বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে সন্তানদের ভবিষ্যৎকে একটি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। তো আমরা আশা করব আমরা যারা সমাজের মধ্যে আছি আমাদের এই সমস্যাগুলোকে চিহ্নিত করে এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমাদেরকে সঠিক নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে আমাদেরকে সমাজের মধ্যে পারিবারিক সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। তাহলেই আমাদের সমাজের মধ্যে একটি সুখকর পারিবারিক সম্পর্ক গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। আজকে এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।